তো বন্ধুরা দেখো এই স্পিকারটা 18 ইঞ্চি 1000 ওয়াট RCM মডেল। তো এই স্পিকারটার একটা অন্যরকম সমস্যা। তো দেখো চালাচ্ছি, গানে গানে চালাচ্ছি দেখো। मैं इधर किसी के फट्टे में टांग अड़ाने को नहीं आया, राज करने के लिए आया मैं। তো দেখতে পাচ্ছ ভেতরে একটা ঝনঝন করে আওয়াজ হচ্ছে। তো এটার ম্যাগনেটের কিটের ভেতরে ঠান্ডার জন্য হিট সিঙ্ক লাগানো। তো এখন এই স্পিকারটাকে পুরো পেপার কোন যেরাম আছে এরকমই থাকবে। এগুলো হিট দিয়ে খুলে নেব। পেপার কয়েল কোনো কিছু চেঞ্জ হবে না, খালি ম্যাগনেট কিটটা খোলা হবে। তো দেখো স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তোমাদের। দেখো বন্ধুরা, উপরটা ছাড়ানো হয়েছে, এবার স্পাইডারটা ছাড়ানো চলছে, অর্ধেকটা হয়ে গেছে। খুব যত্ন সহকারে এই কাজগুলো করতে হয় যেন পেপার বা স্পাইডার কোনো কিছু না ড্যামেজ হয়ে যায়, যেহেতু পুনরায় এই পেপার কোন এবং স্পাইডার কয়েল পুরোটাই ব্যবহার হবে। এই যে এখানে আর একটা রয়েছে, এটা পেপারটা অর্ধেকটা তোলা হয়েছে, আস্তে আস্তে তুলতে হবে। তাড়াহুড়ো বা জোর জবরদস্তি করা যাবে না, তাই ধীরে ধীরে এই কাজগুলো করতে হয়। বন্ধুরা এলাকা এখন ম্যাগনেটটা খোলা হবে। ম্যাগনেটটা ছাড়িয়ে নিয়েছি হিট দিয়ে। তো ম্যাগনেটটা আস্তে আস্তে স্ক্রুড্রাইভারের মাধ্যমে খুলবো, খুলে দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, দুটো ম্যাগনেটের কিট খুলে নেওয়া হয়েছে। দেখো যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে, এই দেখো দুটোতেই সেম প্রবলেম। এইখানে ম্যাগনেটগুলো পড়ে রয়েছে। এই বেলা আর কাজ হবে না, এগুলো সব ভালো করে হিট দিয়ে পরিষ্কার করব। তারপরে নতুন করে আঠা পেস্টিং করে ম্যাগনেট মেজারমেন্ট করে পেস্টিং হবে। অনেক খাটনি লাগে এইসব ম্যাগনেট খুলতে। হাত কাটার প্রচুর ভয় থাকে, তাও সাবধানে বাঁচিয়ে বাঁচিয়ে করেছি। আর দেখো বন্ধুরা, সেই স্পিকারগুলো রেডি হয়ে গেছে আজকে। কিট নতুন করে কাজ করে যেটা প্রবলেম ছিল সেটা ঠিক করে দেওয়া হয়েছে। এবার এখন স্পিকারটা একটু চেক করে নিই, দেখো আর কোনো প্রবলেম আছে কি।